জলাভূমি ভরাটের রোগ হুগলির উত্তরপাড়া কোত্রাং পুর এলাকাতেও। ঘটনাস্থল হিন্দ মোটর, যা উত্তরপাড়া কোত্রাং পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। 52 কাঠার পুকুর ভরাট আগেই হয়ে গিয়েছিল। সেটিরই একদিকে এভাবে চলছে সাদা বালি ফেলে সমান করার কাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাম আমলে এই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল, আর এই বর্তমান সময়ে এসে সেই ভরাট পুকুরের ওপরেই বালি ফেলে সেটাকে সমান করা হচ্ছে। গঙ্গার সাদা বালি ফেলা হয়েছে এবং এরপর এখানে প্রমোটিং হবে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এটা অনেক বড় পুকুর। এই পুকুরটার নাম ছিল সাঁওতাল পুকুর। তো সাবসিকুয়েন্টলি ধীরে ধীরে এটাকে পুকুর বোঝানো হয়েছে। এখন অলমোস্ট ফিলিং কন্ডিশনেই আছে। 2014-15-তে পুরোপুরি বোঝানো হয়েছে, কিন্তু অ্যাটেম্পট নেওয়া হয়েছে অনেক আগে থেকেই শুরু হয়েছে। তখন লেফট রেজিম ছিল। উত্তরপাড়া কোত্রাং পুরসভা তৃণমূলের হাতে। এটা যে 7 নম্বর ওয়ার্ডের ছবি, সেখানকার কাউন্সিলরও তৃণমূলের। জলাভূমি ভরাটের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা যে মঞ্চ তৈরি করেছেন, তাতেও সামিল তৃণমূলের নেতাকর্মীরা। আর এখানেই সামনে চলে এসেছে তৃণমূলের কোন্দল। তৃণমূল পরিচালিত পুরসভার একাংশের দিকে আঙুল তুলেছেন তৃণমূলেরই এই কর্মী। এমনকি তৃণমূলের পুরো চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গঙ্গার সাদা বালি দিয়ে ভরাট করছে, এরা ভয় দেখাচ্ছে যে এখানে নাকি রমেশ বাহিনীর লোক পাঠাবে আমরা যদি কিছু করি। বালিতে যে তপন দাস হয়েছে জলাজমি, তপন দত্ত বানিয়ে দেবো। আমি তৃণমূল করি, তৃণমূলের পৌরসভার মানে একাংশ তো নিশ্চয়ই মদত আছে, নাহলে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলেরও উনি ঘুমিয়ে আছে। মানে আমরা তো পৌরসভার চেয়ারম্যানের প্রতি আমরা দুঃখিত, দিলীপ যাদবের প্রতি আমরা দুঃখিত। উনি কেন চোখ বন্ধ করে আছে? ভাইস চেয়ারম্যান হলো ভাইস চেয়ারম্যান, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। উনি প্রতিবাদী মেন্টালিটি, ওনাকে ডেকেছি, উনি এসছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে গেছিলেন তৃণমূল পরিচালিত উত্তরপাড়া কোত্রাং পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল। পুকুর ভরাটের পর একদিকে যে পাঁচিল দেওয়া হয় তাও ভেঙে দেন। এদিন সকালেই এই যে জায়গা, সেখানে পাঁচিল দেওয়া হয়েছিল এবং পাঁচিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু পা দিয়ে ঠেলে এই পাঁচিল ভেঙে দিচ্ছেন এই মুহূর্তে। কোনো ভয় পাচ্ছে না এরা, এই জন্য ভেঙে দিলাম। আপনি ভাইস চেয়ারম্যান থাকেন সেই মাখলায়, সেখান থেকে খবর পেয়ে চলে এলেন, আর স্থানীয় যিনি কাউন্সিলর তিনি খবর পেলেন। সেটাই তো আমারও প্রশ্ন, এটা আমি শেষ লড়াই করব। পুকুর ভরাটের বিরোধিতা করলেও অন্য দাবি করছেন পুরসভার চেয়ারম্যান। 2000 সাল থেকে আমাদের বোর্ড 2025 পর্যন্ত কোনোদিন কোনো ভরাটের জন্যে কোনো পারমিশন কোনো কম্পিটেন্ট অথরিটি থেকে তারা নেয়নি এবং এই ধরনের কোনো আইনি অনুমতি তাদের কোনোদিনই ছিল না, আজও নেই। কোনো ক্যারেক্টার চেঞ্জ করার জন্য কোনো বিষয়ে কোনো দিন এই ধরনের কোনো অনুমতি কেউ পায়নি, আজও কেউ পাবে না। এখানেই প্রশ্ন উঠছে, চেয়ারম্যানের দাবি অনুযায়ী যদি জমির চরিত্র বদল নাই হয়ে থাকে, তাহলে ভাইস চেয়ারম্যান গিয়ে অন্যের পাঁচিল ভেঙে দিলেন কিভাবে? এখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলেরই একটা অংশ তারা বিরোধিতা করছে। আমার মনে হয় মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন একা খেলে হবে না, সবাইকে দিয়ে খেতে হবে, সেই ভাগের গন্ডগোল হচ্ছে বলে একটা তৃণমূল ভাইস চেয়ারম্যানের আন্ডারে তৃণমূল, চেয়ারম্যানের আন্ডারে তৃণমূলকে বিরোধিতা করছে। তাহলে পুকুর ভরাটে কাদের মদত রয়েছে? রাজনৈতিক চর্চা চলছেই, কিন্তু জলাভূমি ভরাটের এই রোগ কি করে সারবে সেই প্রশ্নের উত্তর নেই। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।